বৈষ্ণবের বৈষ্ণবতা কি? বৈষ্ণবের মূল সম্পদ হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। যত অপমান করো, বৈষ্ণব কখনো অপমানিত হয় না। মালা তো বাজারে 20-25 টাকা দিলে পাওয়া যায়, তাই বলে গলায় আছে মানে তুমি বৈষ্ণব না। তুমি মালাধারী। তিলক মাটি 5 টাকা দিলে পাওয়া যায়, তুমি পরে নিয়েছো তার মানে তুমি বৈষ্ণব না, তুমি তিলকধারী। বৈষ্ণব কাকে বলে? লাখ চেষ্টা করে যাকে রাগানো যায় না, অক্রোধ। এর জন্য বৈষ্ণব সমাজে একটা প্রবাদ আছে, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেল বাদ। তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেল বাদ। মানে ঘাসকে যে মারিয়ে ধরলে ঘাস যেমন কথা বলে না, অতটা সহ্য করতে হবে। এই সহ্যের কথা শুনে আমার এই জীবনে আর বৈষ্ণব সাজা হলো না। ঘাসের ওপরে যদি জল ঢেলে দাও, ঘাস কখনো বলে আমার ওপরে জল ঢেলো না। ছুরি দিয়ে ঘাসকে কাটলে ঘাস কখনো বলে আমাকে কেটো না। কোদাল দিয়ে কোপ দিলে ঘাস কখনো বলে যে ভাই আমাকে কোপাস না। তাকে বলে বৈষ্ণব, তাকে বলে বৈষ্ণব। আর এই জায়গায় পৌঁছাতে গেলে সাধারণের দ্বারা সম্ভব। বৈষ্ণব আশীর্বাদ দিক বা অভিশাপ, বৈষ্ণব যদি কাউকে আশীর্বাদ দেয় লাভ হয়, আর যদি কাউকে অভিশাপ দেয় তো 10 গুণা লাভ হয়। যদি অভিশাপ দিয়েছে 10 গুণা লাভ হয়েছে, জানবেন তাকে বলে বৈষ্ণব। বৈষ্ণবতা, বৈষ্ণবের অভিশাপ পাওয়াটাও একটা সৌভাগ্যের কথা। কিন্তু বর্তমানে কিছু ধারী মানুষ, সাজা মানুষ, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে আর নিয়ম নীতি বানিয়ে নিয়েছে যে বৈষ্ণব হতে গেলে, ঠাকুরকে পেতে গেলে দীক্ষা নেওয়া লাগবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। এবার বলবেন আপনার বর্ণের নাম কি? বর্ণের নাম জানি না, দেখেছেন? দীক্ষা শুধু নিলে হবে না, কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে দীক্ষিত। কেউ যদি কোনো কিছু জানতে চায় তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে শিক্ষিত। আস্তে 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 আস্তে, তবে সে দীক্ষিত বা তবে সে শিক্ষিত। কিছু জিজ্ঞাসা করলে তার সাবজেক্ট নিয়ে আর সে বলতে পারছে না, মানে ওই ক্লাসে সে পড়া জানে না। যে ক্লাসে সে পড়ছে সেই ক্লাসের কথা যদি তাকে জিজ্ঞাসা করো আর সে বলতে পারছে না, তার মানে কি সেই ক্লাস নিয়ে সে কোনো লেখাপড়া করেনি। আজকে যারা বলছে দীক্ষা নিয়েছো তাহলে অদীক্ষিতের হাতের জল খাবে না। তুমি মন্ত্র নিয়েছো, যারা মন্ত্র নেয়নি তার বাড়িতে যাবে না, যাবে না। যার বাড়ি গেলে হরি যাবে ভুলে, তার বাড়ি কখনো যাবে না, যাবে না। যার মুখ দেখলে, প্লেন করে বাজাও, যার মুখ দেখলে হরি যাবে ভুলে, তার বদন পানে কখনো তাকাবে না। এবারে মন দিয়ে শুনুন। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে,
মেয়েটার বাবা জানতে পেরে মেয়েটাকে শাসন করছে যে ওই ছেলেকে তুমি যদি ভালোবাসো তোমার আস্ত রাখবো না, হাড়গোড় ভেঙে দেবো। তার মানে মেয়েটার বাবা ওই ছেলেটাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা ওই তার বাবার মুখ দেখে, তার বাবার বাড়িতে আছে, তার বাবার ইনকাম করা টাকা পয়সায় তার রুজি রুটি চলে। তাহলে এ যাকে ভালোবাসে কিন্তু বাবা ভালোবাসে না, কই বাবার মুখ দেখে বাপের বাড়িতে থেকে কই ওই মেয়ে তো ওই ছেলের কথা বলে না, বলে কি বলে না। কেন বলে না? কারণ ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। যদি কারোর কোনো সময় কারোর প্রতি ভালোবাসা হয়ে যায় আর পাড়া শুদ্ধ লোক যদি তার প্রতিবাদ করে, ওতে কি এসে যায়? কোনো যায় আসে না। কেউ তোমাকে বলছে ও কৃষ্ণকে ভালোবাসে না, ওর বাড়িতে যেও না, তাহলে তুমি কৃষ্ণ ভুলে যাবে। সমস্যাটা ওর বাড়িতে নয়, সমস্যাটা তোমার এই বাড়িতে, কারণ তুমি কৃষ্ণকে ভালোবাসো না। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণ বৈরীমুখী মানুষ তোমার কাছে আসার পরে সে কৃষ্ণকে ভালোবাসা আরম্ভ করত। লক্ষ্য হীরা হরিদাসের ঠাকুরের মতপথকে আউট করার জন্যে রামচন্দ্র খাঁ তাকে পাঠিয়েছে যে ওকে অসাধু করে দেখাও। কিন্তু হরিদাস ঠাকুর প্রত্যেক দিন সন্ধ্যায় বলতেন, একটু বসো, আমি জপ করে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রেমে প্রতিদিন তার কাছে বসতে 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 একদিন স্বয়ং লক্ষ্য হীরা পা দুটে জড়িয়ে ধরল, ঠাকুর গো, তোমার নামে এত প্রেম, আমি তোমাকে হেলাতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার জীবন দর্শন হিলিয়ে দিলে গো ঠাকুর। আমি বড় পাপী, আমি বড় অপবিত্রা, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও। হরি ভালোবাসা মানুষের কাছে বসে, হরি ভালোবাসা মানুষের কাছে বসে তার হৃদয়ে হরি প্রেম জন্মে গেছে। আর এরা কারা? এরা বলে দিচ্ছে যে হরি ভালোবাসে না, তার পাশে পাশে যাবে না। শুধু তাই নয়, দীক্ষা নিতে হবে, আমাদের মতো চলতে হবে, তবে ভগবানকে পাবে, না হলে পাবে না। এটা কি সত্যি কথা যে ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষা নিতে হবে, মালা নিতে হবে, তিলক নিতে হবে? পৃথিবীর সব থেকে বেশি ভগবানকে কে ভালোবাসতো? আমার রাধা ঠাকুরানী, তাই তো? বলুন তো, রাধার গলায় তুলসীর মালা ছিল? কোনো ছবিতে দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? নেই। কোথাও দেখাতে পারবেন রাধারানী কোনো বৈষ্ণব ঘরে তিলক সেবা করতো না? তাহলে সে ভগবানকে এত ভালোবাসতো। কি করে ভালোবাসতো? প্রেম হওয়ার জন্য কোনো মালা তিলকের প্রয়োজন নেই। যদি মনে থাকে টান, যদি মুখে থাকে না, তবে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, তবে প্রেম হয়ে যায়, 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 প্রেম হয়ে যায়। একটাই পথ, তাকে
পাওয়া যায় ভাই, ভাই একটাই পথ তাকে পাওয়া যায়, ভাই একটাই পথ তাকে পাওয়া যায়, আর একটাই পথ তাকে পাওয়া যায়। প্রেম 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 প্রেম, এছাড়া আর অন্য উপায় না। হৃদয়ে প্রেম যদি তার প্রতিরয়, আর হৃদয়ের প্রেমে যদি তার প্রতিরয়, হৃদয়ে প্রেম যদি তার প্রতিরয়, হৃদয়ের প্রেম যদি তার প্রতিরয়, প্রেম বিনা সেই মদন মোহ কভু নাহি পাওয়া যায়। মীরার উক্তি, তুলসীকে পূজা করলে যদি ভগবান পাওয়া যায় তো আমি তুলসীর ঝাড় পূজা করব। পাথরকে পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তা আমি পর্বত পূজা করব। কিন্তু ভগবানকে পেতে গেলে কি করে পাওয়া যায়? মীরা বললেন বিনা প্রেম সে, এটাই গৌর হরি বল, बिना प्रेम से ना मिले नंदेर लाला। হৃদয়ে প্রেম থাকতে হবে। প্রেম যার আছে সে জগৎকে জয় করতে পারে, আর যার কাছে প্রেম নেই, শুধু হিংসা আছে, সে শুধু ঘৃণার পাত্র হতে পারে। ঘৃণা দিয়ে কখনো জগৎ জয় করা যায় না। জগৎ জয় করা যায় একটা মাত্র রাস্তা দিয়ে, সেটা হলো প্রেম। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পাখি সবাই তোমার অধীনে, সবাই তোমার বশ হবে যদি প্রেম থাকে। প্রেম নেই তো দুনিয়াতে কিচ্ছু নেই। আজকের যে লীলা আমি আপনাদের শোনাবো, সেই লীলা এক সংসারিক মানুষের লীলা। নাম তার হরিপাল। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, আজকে যে লীলা আপনারা আস্বাদন করবেন সেই লীলার নাম কি? হরিপাল। কেই হরিপাল? একটা হচ্ছে গরুর পাল, একটা হচ্ছে রাখালের পাল, আর একটা হচ্ছে হরির পাল। আপনারা যখন একজন একজন বাড়িতে যাবেন, কারোর নাম তপন, কারোর নাম স্বপন, কারোর নাম মঙ্গল, কারোর নাম সুস্মিতা, কারোর নাম গীতা, সবাই যখন আপনারা এখন এক জায়গায় আছেন, আপনাদের নাম কি? আপনাদের নাম হলো হরিপাল, আপনাদের নাম হলো কৃষ্ণপাল, আপনাদের নাম হলো নিতাই পাল, আপনাদের নাম হলো গৌরপাল, আপনাদের নাম হলো ভক্তের পাল। অন্য কোনো পরিচয় নয়। আজকে যে লীলা শুনবো, আস্বাদন করব, সেই লীলার নাম হলো হরিপাল। এই হরিপাল তার বাবার অগাধ সম্পত্তি সঙ্গ পড়ে একদিন বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনে এসে দেখলেন যে বৃন্দাবনে ভক্তের সেবা চলে। দুধ দই ক্ষীর এসব বানিয়ে পদ্ম পাতার উপরে করে সেবা চলে। শুধু সেবা চলে না, ওই সেবা দেওয়ার পরে ভোজন দক্ষিণাও দেওয়া হয়। এই দৃশ্য দেখার পরে হরিপাল মনে মনে ভাবছে, ঠাকুর গো, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমিও আমার গ্রামের মানুষদের এমন করে সেবা দেব। ভালো জিনিস যদি কেউ দেখে তাদের মনে মনে তো হয় যে বাড়িতে গিয়ে আমি এমন করব। হরিপাল বাড়িতে এসেছে, এসে চতুর্দিকে প্রচার করে দিয়েছে
শোনো শোনো, যত আছে নগরাদি গ্রাম, অমাবস্যা অথবা পূর্ণিমাতে হইবে মোর গৃহে সেবার আয়োজন। কোন সময় হয়? অমাবস্যা, না হলে পূর্ণিমা। মায়েরা, আপনারা যারা যারা এসেছেন বলুন একটা বালক পূর্ণিমার নাম বলুন। বালক পূর্ণিমা, বালক পূর্ণিমা মানে বাচ্চা পূর্ণিমা বলুন। আচ্ছা, বাচ্চা পূর্ণিমার নাম বলা লাগবে না, ইয়ং পূর্ণিমার নাম বলুন, বা যুবতী পূর্ণিমা। আচ্ছা, যুবতী পূর্ণিমার নাম ছেড়ে দিন, একটা বুড়ি পূর্ণিমার নাম বলুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আচ্ছা, বাচ্চা অমাবস্যার নাম বলুন। বাচ্চা অমাবস্যার নাম বলতে বলুন। আচ্ছা, বাচ্চা অমাবস্যা বলা লাগবে না, ইয়ং অমাবস্যার নাম বলুন। বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, ইয়ং বলা লাগবে না, বুড়ো অমাবস্যার নাম বলুন। বুড়ো অমাবস্যা কোনটা? কালী পূজা, শ্যামা কালী পূজা অমাবস্যার নামই হলো বুড়ো অমাবস্যা। এই বুড়ো করা আরম্ভ করেছি, সেটা কি? সেটা হলো একাদশী। সত্যি কি একাদশী করলে জীব উদ্ধার হয়, নাকি ডাক্তারদের কিছু হয়? কিসে হয়? সত্যি কি একাদশী করলে তার উদ্ধার হবে, নাকি তার জন্যে ডাক্তারের দুটো কামাই হবে? আগে বোঝা লাগবে, আমাদের ভারতবর্ষে একাদশী নামক কোনো বারব্রত ছিল না। একটু বাড়াও। কি ছিল? অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যা আর পূর্ণিমা আমরা পালন করতাম কি করে? নিশি পালন। দিবাতে যা পারো খাও, কিন্তু রাত্রে কিছু, সন্ধ্যার পরে কিছু খেতে পারবে না। নিশি পালন। এতে হবে কি মঙ্গল আমাদের? যেটাকে ব্লাড কোলেস্ট্রল বলে। ব্লাড কোলেস্ট্রল। অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে আপনার ঠিক হচ্ছে না, চর্বি মেদ, আপনি নিশি পালন করুন। ইয়ান ধর্ম মতে চতুর্থ সংকল্প, সংকল্পের নিশি সংকল্প, সূর্য থাকতে আপনি খাবেন, যত খুশি খান, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে আপনি খাবেন না। নিশি সংকল্প করুন, দেখবেন আপনার গায়ে মেদ থাকবে না। একটা গরু, একটা মোষ, একটা ছাগল, তার গায়ে চর্বি থাকে কেন? তারা দিনেও খায়, রাত্রিরেও খায়। কিন্তু যে পাখিটা বাসা বাঁধে, ওড়ে, মুক্ত পাখি, একটা পাখির গায়ে চর্বি থাকে না। কেন থাকে না? সে সারাদিনে খায়, কিন্তু রাত্রে কখনো খায় না। এটাকে বলা হয় নিশি পালন। আমাদের সনাতন ধর্মের সেই সব নিয়মগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতে বসেছি, আমরা ভুলে যেতে বসেছি। আজকে তাকিয়ে দেখুন, এই হরিপাল আয়োজন করেছে খাবার, খাবার আয়োজন করে ভজন কীর্তন দিচ্ছে, আর গ্রামের মানুষ, দূর দূরান্তে নগরের মানুষ, তেরা সেবা নিতে আসছে। প্রভু রাম মেরে ঘনশ্যাম, প্রভু রাম মেরে ঘনশ্যাম, প্রভু রাম মরে ঘনশ্যাম, 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 রাম মেরে ঘনশ্যাম, প্রভু রাম মরে ঘনশ্যাম, প্রভু রাম মরে ঘনশ্যাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয়
সীতারাম প্রভু জয় জয় রাম জয় সীতারাম জয় সীতারাম প্রভু জয় জয় রাম। আস্তে আস্তে মায়েরা প্রভু রামের নামে কেমন একটু করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারলে গাইবেন, মনে মনে মুখে বা তালি দিয়ে একটু সহযোগিতা করে। জয় জয় রাম 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 প্রভু জয় জয় রাম 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 জয় সীতারাম জয় সীতারাম জয় জয় রাম জয় জয় রাম জয় সীতারাম জয় জয় রাম